প্রচণ্ড গরম পড়েছে। তো গরমের ভিতরে কিন্তু মানুষজন একদম হাঁপাইয়া যাচ্ছে। তো ঠিক তার ভিতরেও মন চেয়েছে একটু আম ভর্তা করে খাই। তো যেহেতু মন চেয়েছে এজন্য চিন্তা করলাম গাছ থেকে কিছু আম পেড়ে নেব। তো এই আম ভর্তাটা আমি খুবই সিম্পলভাবে করেছিলাম, কিন্তু এটা খেতে অনেক টেস্টি হয়েছিল। তো এই যে গাছ থেকে আমি কিছু আম নিয়ে আসছিলাম। তো এই আমগুলি কিন্তু আরও অনেক বড় হবে। তো কাঁচা আম খাওয়ার মজা আলাদা এবং পাকা আম খাওয়ার মজা আলাদা। তো যেহেতু কাঁচা আম ভর্তাটা কম বেশি অনেকেরই অনেক পছন্দ এবং প্রচণ্ড গরম পড়েছে, তাই চিন্তা করি দুপুরবেলা আমটা সুন্দর করে মাখিয়ে আমরা একসাথে বসে খাবো। তো আমগুলি আনার পরে আমি এর থেকে উপরের যে খোসাটা রয়েছে সেটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো তারপরেও দেখতেছিলাম আহারে আমগুলি কত সুন্দর দেখাচ্ছে এবং কত বড়। তো এই আমগুলি আমি ভালো করে উপরের খোসাগুলি ছাড়ানোর পরে এটা আমি সুন্দর করে ধুয়ে নেব। তো আমগুলি একে একে আমি সবগুলি সুন্দর করে খোসা ছাড়িয়ে ফেলেছি। তো এখন আমি এগুলি ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধোয়ার পরে এখন আমি এটা সুন্দর করে কুচিয়ে নেব। তো আম ভর্তাটা যত ভালো কুচানো হবে তত কিন্তু খেতে বেশি মজা এবং এর থেকে খুব সুন্দর একটা ঝোল বেরোয়। সেই ঝোলটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট। তো এটা আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তো অলরেডি কিন্তু আমগুলি খুব সহজে আমার অল্প সময়ের ভিতরে কুচানো হয়ে গিয়েছে। তো যখন কুচানো হয়ে গিয়েছে তখন দেখলাম যে না, অনেকগুলিই হয়েছে। তো এর জন্য আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি পাশাপাশি রেডি করে রেখেছিলাম। তো বেশ কিছু আম হয়েছে এবং কুচানোটাও অনেক সুন্দর হয়েছে। তো এর পাশাপাশি আমি কিছু শুকনো মরিচ কড়াইতে তেলে রেখেছিলাম এবং শুকনো মরিচটা আমি লবণ দিয়ে প্রথম পর্যায়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো পরবর্তীতে এর জন্য কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, কারণ একটু ঝাল না হলে কিন্তু আম ভর্তা খেতে ভালো লাগবে না। এর জন্য আমি বেশ কিছু মরিচ দিয়ে দিয়েছি। তো এই আম ভর্তার ভিতরে কিন্তু একটু লেবুর রস দিলে আরও বেশি মজা লাগতো। তো আজকে আমি লেবুটা এর ভিতরে ব্যবহার করি নাই, যেহেতু ঘরে ছিল না। তো ভালো করে আমি লবণ দিয়ে এটা মাখানোর পরে এর ভিতরে আমি দিয়ে দেব কাসন্দ। তো এর ভিতরে কিন্তু সরিষা বাটাটা দিলেও অনেক ভালো লাগে, কাঁচা সরিষাটা বেটে তারপরে দিয়ে মাখালেও কিন্তু বেশি ভালো লাগে। তো যেহেতু কাসন্দের ভিতরে সরিষাটা আছে, তো আমি আজকে এটা কাসন্দ দিয়েই সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। তো এটা আমি মাখানোর পরে তো একটু টেস্ট করতেছিলাম, তো দেখলাম যে আমটা ভালোই মিষ্টি আছে। তো এতে কিন্তু আমার কোনো চিনি লাগবে না, তো একটু লবণ দরকার। তো আমি আর একটু লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই গরমের সময় দুপুরবেলা এই আম ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন কিন্তু বাজারেও এরকম কাঁচা আমটা পাওয়া যায়। তো যারা যারা এবছরে এখন পর্যন্ত এভাবে আম ভর্তাটা ট্রাই করেন নাই, তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন।